5 তারিখের আগে রাজশাহী জেলা বিএনপির যুব দলের যেই দিন মিছিল করি, 31টা লোক, গোটা পৃথিবী চ্যালেঞ্জ করলে বললাম 31 জন, সভাপতি স্বজন, আমি, দুর্গাপুরের জেমস, টোটাল মিলে সংখ্যা 31 জন। একটা জেলার যুব দলের মিছিলে 31 জন লোক। আর এখন যদি লোক ডাকা হয় 31 লক্ষ লোক হবে, এটা স্বাভাবিক। এখন বিএনপি বাড়ছে দলের ভিতরে, শোধনের সময় পাওয়া যায়নি। এখন আফসোসের কথা হচ্ছে, আমার বাড়ি নাটোরে, আমার মুমূর্ষু বাবাকে যদি রাজশাহী মেডিকেলে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কোনো কারণবশত আমার বাবা মারা গেল রাজশাহী মেডিকেলে, আমি যে গাড়িতে করে নিয়ে গেছি আমার বাবারে, ওই গাড়িতে করে ওই লাশ আর আনতে দেবে না। রাজশাহী যেগুলো লোক লাশ টানে গাড়িতে বা মেডিকেলের অ্যাম্বুলেন্সগুলো, ওই লাশ আমাকে আর আনতে দেবে না। আনতে দিলে তাদেরকে টাকা দিতে হবে। আমি কোন দেশে বসবাস করতেছি? আমার দেশ কোথায়? দেশটা স্বাধীন কার জন্য হয়েছে? আমার মৃত বাবার লাশ আমি গাড়িতে করে নিয়ে গেছি, ওই লাশ যদি আবার গাড়িতে রাজশাহী মেডিকেল থেকে ফেরত আনি, আমাকে আনতে দেবে না টাকা না দিলে। এই দেশ কোন শালা শাসন করবে? কে চালাবে দেশ? রাজশাহী মেডিকেলে লিখিত কোনো নাই, ডোম নাই। ডোম লাশ কাটে কার টাকা দিয়ে? কে টাকা দেয়? আমার বাবা মারা গেছে, ডোম লাশ কাটবে, আমার টাকা দিয়ে আমার বাবার লাশ কাটবে না। টাকা দিলে পরে আমার বাবার লাশ কাটবে না। আর ওই লাশ না কাটলে পোস্টমর্টম হবে না। আমার বাবা 10 দিন ওখানে পড়ে থাকবে। আমার টাকার যতক্ষণ জোগাড় না করবো, আমার বাবাকে আমি দাফন করতে পারবো না। এটা বাংলাদেশ। এই বাংলাদেশের গোষ্ঠী মারিরে রাজশাহী শহরে মেডিকেলে যদি আমি রুগী নিয়ে যাই, ওই রুগী আবার ব্যাক আনতে পারবো না তাদেরকে টাকা না দিলে। এটা কোন নিয়মের কথা? দেশটা কি এই জন্য স্বাধীন হয়েছে বাপ? যাই হোক, আমি রাজশাহী শহরের যে আছে রিটন ভাই, আমি আপনাকে সালাম দিয়ে বলতেছি, আপনি এই জিনিসটা তদারকি করে দেখবেন। রাজশাহী শহরের এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট প্লিজ দেখবেন। রাজশাহী শহরের এত বড় একটা মেডিকেল, সেই মেডিকেলে ডোম নাই। লাশটা কাটে কার টাকা দিয়ে? লাশটা কাটে কে বলেন তো? আর শুনবেন, যাও এটা দেখবেন আপনারা।